আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন অতিশয় পুত পবিত্র সেই আল্লাহ তাআলা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি এটাকে অবিশ্বাস করে যে এক রাতে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত সফর করছে, এটা কি সম্ভব? এই রকম কোনো সন্দেহ পোষণ, এরকম কোনো প্রশ্ন উত্থাপন করলেও সে কাফের হয়ে যাবে। কারণ এটাকে অস্বীকার করা মানে কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতটাকে অস্বীকার করা। কথা বলুন ঠিক কিনা? অতএব এই পরিমাণ মিরাজের এই পরিমাণ অংশকে স্বীকার করা এটা প্রত্যেকটা মুমিনের প্রতি ফরজ। এরপরে বাইতুল আকসা থেকে যে সিদরাতুল মুনতাহা আর শাজিম পর্যন্ত আল্লাহ রসুলকে আল্লাহ পাক ভ্রমণ করিয়েছেন, এটাকে বলা হয় মিরাজ। এটাকে কেউ যদি অস্বীকার করে সে ফাসেক হিসাবে পরিগণিত হবে। কথা বুঝতে পারছেন? এরপর আরেকটি বিষয় আপনাদের সামনে বলে রাখি, আল্লাহর নবী সশরীরেই মিরাজে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ কোরআনের এই আয়াতটিকে আল্লাহ পাক বলছেন বি আবদিহি। আব্দুন শব্দটাই প্রমাণ করে যে আল্লাহর রসুল সশরীরে আল্লাহর কাছে গিয়েছেন। কারণ আব্দুন বলা হয়, বলা হয় এমন একজন সত্তাকে যার মধ্যে প্রাণও আছে দেহও আছে, অর্থাৎ প্রাণ এবং দেহের সঞ্চার একত্রিত অংশকেই কি আব্দুন বলা হয়। কথা বুঝতে পারছেন? অতএব রসুল ঘুমের ঘরে মিরাজ করেছেন এমনটি নয়, বরং সশরীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে কি করাইছেন? মিরাজ করিয়েছেন। এই হলো ইসরা এবং মিরাজ। তাহলে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত যে সফর, এটাকে বলা হয় ইসরা। আর বাইতুল আকসা থেকে আরশে আজিম পর্যন্ত যে সফর, এটার নাম হলো মেরাজ। ইসরা স্বীকার করা ফরজ, কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আর মিরাজ কেউ অস্বীকার করলে সে ফাসেক হিসাবে পরিগণিত হবে। কথা ক্লিয়ার? এবার আসুন আমরা এর মূল আলোচনায় চলে যাই। প্রিয় ভাইয়ের আমার, যেহেতু একটা শবে মেরাজ চলতেছে, মানে রজব মাস চলতেছে, এই মাসকে কেন্দ্র করে বিভিন্ন মসজিদগুলোতে মিরাজ সংক্রান্ত আলোচনা হয়ে থাকে। তারই ধারাবাহিকতা আজকে আমরা মিরাজের আলোচনাটা খুব অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। এমত অবস্থায় তিনজন ব্যক্তি আসলেন, মানে তিনজন লোক আসলেন আকাশ এই ছাদ, ঘরের ছাদকে ছিদ্র করে। কেন আসলো? এইটা দরজা দিয়েও যেতে পারতো না ভাই, কিন্তু ছাদ ভেদ করে তিনজন ব্যক্তি রসুলের ঘরে ঢুকে গেলেন। এর দ্বারা এ কথাই প্রমাণিত হয় যে এখন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটবে, সে কথা প্রমাণ দেওয়ার জন্যই একটা আশ্চর্যজনকভাবে তিনজন ব্যক্তি আমার নবীর ঘরে ঢুকেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই তিনজনের মধ্যে একজন ছিলেন জিবরিল, আরেকজন ছিলেন মিকাইল, আর একজন ছিলেন ইসরাফিল। তিন ফেরেশতা এসেছেন। এরপরে আমার নবীকে বললেন আপনি চলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে নিয়ে আসলেন, নিয়ে এসে হাতেমে কাবের কাছে ওখানে বসালেন। রসুল আবার ঘুমায় এসে গেছে। এমতো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখান থেকে নিয়ে জমজমের কূপের কাছে নিয়ে গেলেন। রসুলকে নিয়ে যেয়ে ওখানে বলে আপনি শুয়ে পড়েন। রসুল শুয়ে পড়লেন। এরপরে রসুলের একটি ওপেন হার্ট সার্জারি হলো, অর্থাৎ শক্কে সদর, রসুলের সিনা ফেড়ে ফেলা হলো। এই পৃথিবীতে ওপেন হার্ট সার্জারির প্রথম যে ধারণা, সেটা এখান থেকে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট, বুকটা পুরা ফেড়ে ফেলা হলো, দুই ভাগ করে রসুলের কলব এক জায়গায় রাখা হলো, আর রসুলের ইমান আমল এগুলোকে এক জায়গায় রেখে অন্তরটাকে সুন্দর করে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমার রসুলের অন্তরটিকে সকল প্রকার হিংসা, বিদ্বেষ, রাগ, ক্ষোভ, ঘৃণা এ সব কিছু বের করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই যে ওপেন হার্ট সার্জারি করার জন্য যে সরঞ্জাম জমজমের পানি, এর কারণে অনেক উলামায়ে কেরাম বলেন যে হাউজে কাউসারের পানির চেয়ে জমজমের পানির মর্যাদা বেশি। বলেন সুবহানাল্লাহ। কারণ হাউজে কাউসার দিয়ে তো আল্লাহ রসুলের হাটকে ধোয়া হয় নাই, ধোয়া হয়েছে কোন পানি দিয়ে? জমজমের পানি দিয়ে। জমজমের পানির পাওয়ারটা হাউজে কাউসারের পানির চেয়েও কি বেশি পাওয়ারফুল এবং দামি। বলেন সুবহানাল্লাহ।
রসুলের হাট সার্জারি হলো। এরপরে যখন কাজ শেষ হয়ে গেল আবার কলবের জায়গায় কলব এবং সব জায়গায় লাগিয়ে দিয়ে আবার বুকটা ঠিক করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার রসুলকে বললেন, রসুল আপনি চলেন। রসুলের জন্য একটা বুরাক নিয়ে আসা হলো। আল্লাহ রসুল বুরাকে উঠলেন। রসুল বলছেন বুরাকটা হলো গাধার চেয়ে ছোট, গাধা এবং খচ্চরের মাঝামাঝি, গাধা এবং খচ্চরের মাঝামাঝি একটি ছোট্ট প্রাণী, যেটা দেখতে সাদা বা সাদার সাথে আর একটা কিছু কালার দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। রসুল এটা উঠলেন। এরপরে দুইজন ফেরেশতাও উঠলেন, রসুলকে মাঝখানে নিলেন। এরপরে ওই বুরাকটা গেল কিভাবে, আমাদের যে প্লেনগুলো যেভাবে যায়, অর্থাৎ প্রথমে আস্তে আস্তে উঠলেন। উঠার পরে পাগুলো সংকুচিত করে বুরাকটা উঠতে থাকলো। আমার রসুলকে নিয়ে যখন রওনা হয়ে গেল, হঠাৎ করে দেখলেন নিচের দিকে হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রসুল আপনি একটু নিচের দিকে তাকানতে। দেখলেন একটা জায়গা, যেখানে জায়গাটা সাদা। কিছুক্ষণ নামার পরে দেখলো অনেকগুলো খেজুর গাছ। আমার রসুলকে বলা হলো, হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। বলেন সুবহানাল্লাহ। আমার রসুল 2 রাকাত নামাজ পড়ার পড়লেন, ভাই জিবরিল এই জায়গাটা তো চিনতে পারলাম না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবী বললেন, ভাই জিবরিল এই জায়গাটা আমি চিনতে পারলাম না, এখানে অসংখ্য খেজুর গাছ, জায়গাটা আমার চেনা লাগছে না, ব্যাপারটা কি? আমার নবীকে জানাই দিলেন। নবীকেও অচিরেই মক্কার মানুষগুলো আপনার প্রতি এমন নির্যাতন করবে, নিপীড়ন করবে, আপনার জন্মভূমিতে ওরা থাকতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আপনাকে অর্ডার করে দেবেন, আপনার মক্কা থেকে হিজরত হয়ে যাবে, এখান থেকে চলে যাওয়ার অর্ডার হবে। আপনি অর্ডার পাওয়ার পরে যেখানে আসবেন সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি ওখানে 2 রাকাত নামাজ পড়লেন। এখানে অনেক ঘটনা ঘটছে, পুরোটা বলা এখন সম্ভব না। আবার নবীকে উঠায় নেওয়া হলো, রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ পরে দেখলেন একটা পাহাড়িয়া জায়গা। হযরতে জিবরিল বলেন, হুজুর আপনি এখানে একটু নামেন। নবীজি নামলেন। নামার পরে বললেন, কি করব? কয় এখানে 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী 2 রাকাত নামাজ ওখানে পড়লেন। নামাজ পড়ার পরে বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবী ওখানে 2 রাকাত নামাজ পড়ার পরে বললেন, ভাই জিবরিল এই জায়গাটা আবার কোন জায়গা চিনতে তো পারলাম না। আমার নবীকে বলা হলো, এই জায়গাটা হলো তুর পর্বত, যেখানে মুসা আলাইহিস সালাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরপর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হয়ে গেল, ওরা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার একটা জমিন, যেখানে আল্লাহর নবীকে জিবরিল আমিন বলল, আপনি এখানে একটু নেমে যান। আমার নবী ওখানে নামলেন। হযরতে জিবরিল বলেন, এখানেও 2 রাকাত নামাজ পড়েন। নবীজি বললেন, এই জায়গাটা আবার কোন জায়গা যেখানে 2 রাকাত নামাজ পড়তে হবে? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাটা সেই পবিত্র জায়গা যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে হযরতে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, ওখানে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে রওনা হয়ে গেলেন। নবীজি রওনা হয়ে গেলেন, হঠাৎ করে দেখতে পেলেন নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ আসতেছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ নবী ডাক দেয়া বলেন, ভাই জিবরিল আমি কি জান্নাতের নিকটবর্তী হয়ে গেছি না জান্নাতের কাছে চলে এসেছি? হযরতে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এখনও জান্নাতের কাছে তো দূরে থাক, এই প্রথম আকাশে তো পেরান নাই, কেমনে আপনি জান্নাতের কাছে আসলেন? ডাক দেয়া বলেন, ও জিবরিল তাহলে তো আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, এত সুগন্ধি কোথা থেকে আসছে? ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমরা এখন যেখান থেকে অতিবাহিত হচ্ছি এখানে 2-3 জন মহিলার কবর আছে, সেটা হচ্ছে ফেরাউনের বাদী মাস্তা এবং তার 2 কন্যা সন্তানের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুর্দারা, তাদের এই যে ইসলামের জন্য, আল্লাহর জন্য যে জীবন উৎসর্গ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কবুল করে নিয়েছেন, আমার আল্লাহ কবর থেকে এই সুঘ্রাণ তৈরি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রওনা হয়ে গেলেন। এক পর্যায়ে দেখতে পেলেন একটা সুন্দর মসজিদ। নবীজি নামলেন,
যেহেতু ইতিপূর্বে কোনোদিন মসজিদে এই মসজিদে আসেন নাই, জিবরিলকে ডাক দেয়া বললেন, জিবরিল এটা কোন মসজিদ, কোন মসজিদ, আমার একটু পরিচয় দেয়া দাও। হযরতে জিবরিল আমিন ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে নবীদের মসজিদ, হযরতে সুলাইমান আলাইহিস সালাম সহ অসংখ্য নবীদের দ্বারা নির্মিত মসজিদ হচ্ছে মসজিদে আকসা। বলেন সুবহানাল্লাহ। নবীজি এবার ওখান থেকে বোরাক থেকে নামলেন, নামার পরে মসজিদে আকসার দেওয়াল ধরলেন। তো দেওয়াল ধরলে হঠাৎ করে এই হাতটা ঢুকে গেল, তো ওখানে একটা ছিদ্র ছিদ্র ভাব। ডাক দেয়া বললেন, কী ব্যাপার, এখানে তো মনে হচ্ছে অনেক মানুষই হাত দিয়েছে, এখানে ব্যাপারটা কি? তখন আল্লাহর নবীকে হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় শুধুমাত্র আপনি আসেন নাই, ইতিপূর্বে যত নবী এসেছেন সবাই তাদের বাহনগুলো এই জায়গায় বাঁধছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রসুল প্রশ্ন করলেন, আমার বোরাক তো আমাকে ছাড়া যাবে না গো, আমি বাঁধবো কেন? কয় না, এটা হলো সমস্ত নবীদের সুন্নাত, আপনি এই সুন্নাত আদায় করেন, আপনি আপনার বোরাকটা এখানে বাঁধেন। তো বাঁধানোর পরে আল্লাহ রসুলকে নিয়ে এবার মসজিদে আকসায় ঢুকলেন। মসজিদে আকসায় ঢোকার পরে দেখছে শত শত মানুষ, মানে লোকে লোকারণ্য হয়ে গেছে, সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোথাও দাঁড়ানোর জায়গা নাই, বাইরে অসংখ্য মানুষ। আল্লাহ রসুল কোথায় দাঁড়াবেন পাচ্ছে না। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে আসেন। আমার রসুলকে সাথে সাথে নিয়ে যায়, দেখছেন ইমামতির জায়গা ছাড়া সব জায়গা ব্লক হয়ে গেছে, সব কাতারে ভরপুর হয়ে গেছে, মানুষে ভর্তি। হযরত জিবরিল আমিন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই যে জায়গাটা, এই জায়গাটায় আপনি দাঁড়াবেন, আপনার পিছনে যারা আছে এরা কিন্তু কেউ সাধারণ মানুষ না, এরা সবাই আল্লাহর নবী রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই যে বাইরে যারা দাঁড়ায় আছেন তারা কিন্তু অন্য কেউ না, এরা সবাই হলো ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো আজকে সবাই অপেক্ষা করছে, সবাই আপনার পিছনে আপনার ইমামতিতে নামাজ পড়বে। বলেন সুবহানাল্লাহ। নবীজির পিছনে ইমামতিতে, আল্লাহর নবীর পিছনে আল্লাহর নবীর ইমামতিতে অসংখ্য নবী রসুল নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাইয়ে দিলেন, এরপরে হঠাৎ করে মসজিদের এক কোণে কিছু লোক বসে গেল, এক মুরব্বী লোকের নেতৃত্বে। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার, মসজিদের কোণায় আবার এই সমাবেশ ডাকা হলো, ব্যাপারটা কি? হযরতে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা কোনো সমাবেশ না, বরং এটা একটা সংবর্ধনা অনুষ্ঠান। ওইখানে যে মুরব্বীর নেতৃত্ব হচ্ছে এটা অন্য কেউ না, এটা হচ্ছে আপনার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। আর ওই নেতৃত্বের পাশে এই সংবর্ধনা অনুষ্ঠানের যিনি পরিচালনা দায়িত্ব পালন করতেছেন তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে সাথে কইরা নিয়া ওই সংবর্ধনা অনুষ্ঠানে বসায় দিলেন। বসায় দেওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, সম্মানিত নবী রাসূলগণ সবাই শুনেন, আজকে আমরা এমন একজন ব্যক্তিকে সম্মাননা স্মারক দেবন সংবর্ধনা অনুষ্ঠান করব, যার ব্যাপারে তিনি হচ্ছেন আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠ সন্তান, আমার সন্তান হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উপস্থাপন শুরু করে দিলেন, দিয়ে বললেন, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সর্বপ্রথম স্বাগত বক্তব্য যিনি দিবেন তিনি হচ্ছেন আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম বক্তব্য দিলেন, আমার নবীর ভূয়সী প্রশংসা করলেন। প্রশংসা করার পরে হযরতে আদম আলাইহিস সালাম বসলেন। এরপরে একের পর হযরতে ঈসা, হযরতে মূসা, হযরতে হারুন, হযরতে ইদ্রিস সমস্ত নবীরা বক্তব্য দেওয়ার পরে সর্বশেষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্য দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে তিনি বক্তব্য দেওয়ার পূর্বে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি বক্তব্য দেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার নবী খুব সংক্ষিপ্ত বক্তব্য দিলেন, আরবিটা আমার মনে নেই, কিন্তু এই বক্তব্যে তিনি এমন কিছু বক্তব্য দিলেন, এমন কিছু কথা বললেন, সমস্ত নবীরা খুশিতে বাগবাগ হয়ে গেল। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন, প্রিয় ভাই সব, আপনারা এতক্ষণ যে বক্তব্য শুনলেন এই বক্তার বক্তব্যে আপনারা কি বুঝলেন? সমস্ত নবীরা বললেন যে আমরা বুঝলাম যে তার বক্তব্যের কাছে আমাদের কোনো বক্তব্য টিকে না, তার সম্মানের কাছে আমাদের সম্মান টিকে না, তার কথার মাধুর্যতা আমরা মুগ্ধ হয়ে গেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, ইনি হচ্ছে আমার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কারণেই তিনি শ্রেষ্ঠ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে বক্তব্য শেষ করলেন। বক্তব্য শেষ করার পরে নবীর জন্য
আর একটা বাহন নিয়ে আসা হলো, যেটাকে আমরা বর্তমান আধুনিক যুগে লিফট বলতে পারি। আল্লাহর নবীর জন্য আসমান থেকে একটা সিঁড়ি আনা হলো। সিঁড়ি আনার পরে ওই সিঁড়ির মধ্যে বা লিফটের মধ্যে বুরাক সহ আমার নবীকে ওঠায় দেওয়া হলো। লিফটের মাধ্যমে উঠে যাচ্ছেন। প্রথম আকাশে যখন গেলেন, এবার প্রথম আকাশে যেই ফেরেশতা আছেন ওই ফেরেশতার নাম হলো ইসমাইল ফেরেশতা। এই ফেরেশতার অধীনে 12,000 ফেরেশতা রয়েছে। এই 12,000 ফেরেশতার অধীনে প্রত্যেকটা ফেরেশতার অধীনে আবার 1 লাখ করে ফেরেশতা আছে, বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আমিনের মাধ্যমে আমার নবী প্রথম আকাশে যখন গেলেন, জিবরিল আমিন ইসমাইল প্রথম ফেরেশতার যিনি প্রহরী মেন দায়িত্বে রয়েছেন তাকে জিজ্ঞাসা করলেন, শোনো ভাই ইসমাইল, দরজাটা খুলে দাও, আমাদের একটু যাওয়ার অনুমতি দাও। এবার ইসমাইল ফেরেশতা দরজা খুলে দেখেন জিবরিল আমিন পাশে একজন লোক দাঁড়ানো। এবার হযরতে ইসমাইল তিনি জিজ্ঞাসা করলেন, আপনি তো ভাই জিব্রাইল, আপনার জন্য অনুমতি আছে, আপনার পাশে যে তার পরিচয় কি? তিনি পরিচয় দিলেন, ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা ডাক দেয়া বললেন, তিনি আপনার সাথে আসছেন, আল্লাহকে হুকুম করেছেন নাকি তাকে আসার জন্য? প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি, কারো বাড়িতে ঢুকতে হলে বিনা অনুমতি ঢোকা যাবে না। আমার নবীর পর্যন্ত প্রথম আকাশে ঢুকতে অনুমতি লাগছে কি লাগছে না? লাগছে। এই জন্য আপনারা কারো বাড়িতে বিনা অনুমতি ঢুকবেন না। আগে বাড়িতে গিয়ে সালাম দিবেন প্রথমে একবার, তারপরে 2 বার 3 বার সালাম দিবেন। বাড়ির মধ্যে যদি কোনো জবাব না আসে দয়া করে সেই বাড়িতে ঢুকবেন না। এটা সুন্নাতের খেলাফ। অনেক মানুষ আছে বুঝে না, বাড়িতে না ডাকার আগে বিনা ডাকেই একজনের বাড়িতে ঢুকে যায়। এটা হলো সবচাইতে হারাম কাজ। নবীজি বলেছেন, কেউ যদি কারো বাড়িতে উকি মারে, কিয়ামতের ময়দানে চোখের মধ্যে আগুনের সুজ ঢুকানো হবে, আগুনের সুজ ঢুকানো হবে। এই জন্য কারো বাড়িতে উকি মারবেন না, কারণ বাড়ির মধ্যে মানুষ বিভিন্ন হালতে থাকে। আপনি উকি মেরে দিলেন, এমতো অবস্থায় বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে পারে। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, এবার হযরতে ইসমাইল সাথে সাথে প্রথম আকাশের দরজা খুলে দিয়া খুব সম্মানের সাথে নবীকে নিয়ে গেলেন প্রথম আকাশে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমি যখন প্রথম আকাশে গেলাম, এই প্রথম আকাশে যাওয়ার পরে একজন মুরব্বী মানুষকে দেখলাম। আমাকে দেখে খুব আনন্দে আত্মহারা হয়ে গেল। এরপরে তিনি ডান দিকে তাকালেন, ডান দিকে তাকানোর পরে তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার বাম দিকে তাকালেন, তার মনটা মলিন হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল। আমি জিবরিলকে ডাক দেয়া বললাম, ও জিব্রাইল, এই যে মুরব্বী লোকটা, জানি না তার পরিচয় কি, লোকটা আমার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসলো। এরপরে ডান দিকে তাকালো, তাও হাসলো। বাম দিকে তাকানোর পরে তার মুখটা মলিন হয়ে গেল। ব্যাপারটা কি বুঝলাম না। হযরতে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তার কাছে যান, তাকে সালাম দেন। ইনি অন্য কেউ না, ইনি হচ্ছেন হযরতে বাবা আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুব সম্মানের সাথে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আদম। আদম আলাইহিস সালামকে সম্মান দিলেন, সম্মান দিয়ে সালাম দিলেন। সালামের জবাবে আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম বড় খুশি হয়ে গেলেন। খুশি করে হযরতে নবী মুহাম্মদ সাল্লামকে জড়ায় ধরলেন, জড়ায় ধরে বললেন, বাবা তোমার জন্য সুখকর হোক, তোমাকে সাদর আমন্ত্রণ, তোমাকে শুভেচ্ছার স্বাগতম। হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরে দোয়া করলেন। এরপরে বলেন, বাবা যাও। যাওয়ার পূর্ব মুহূর্তেই হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বাবা আপনি যখন ডান দিকে তাকালেন তখন তো আপনাকে খুশি মনে হলো, হঠাৎ বাম দিকে তাকালেন, আপনার মনের অবস্থা খারাপ দেখলাম, ব্যাপারটা কি? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, হযরতে আদম আলাইহিস সালাম বললেন, আমি যখন ডান দিকে তাকালাম তখন আমার জান্নাতি সন্তানগুলোকে দেখতে পেলাম। আমার জান্নাতি সন্তানদেরকে দেখার সাথে সাথে আমার মুখটা, আমার অন্তরটা, কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম, এজন্য আমি হেসে উঠলাম। আর যখন বাম দিকে তাকালাম তখন আমার জাহান্নামী সন্তানগুলোর দিকে তাকায় দেখলাম, জাহান্নামী সন্তানরা কত কষ্টে আছে, কত নির্যাতন নিপীড়নের মধ্যে আছে। এই অবস্থা দেখে আমি, বাবা কেমনভাবে শান্তিতে থাকতে পারি বলো তো? আমার বন্ধুগণ আমার, ভাইয়ারা, হযরত আদম আলাইহিস সালাম বললেন, এই জন্য আমি বাম দিকে তাকানোর পরে আমার মনটা মলিন
মলিন হয়ে গেল, আমার খুশির আভাটা আমার শরীর থেকে সরে গেল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবেন, এমন অবস্থায় হযরত আদম বললেন, বাবা তুমি হচ্ছে আমার শেষ সন্তান, তোমার পরে আর কোনো নবী হবে না। তোমার প্রতি আমার রিকোয়েস্ট হলো তুমি প্রত্যেকটা উম্মতকে বলে দিবা, তোমার প্রত্যেকটা উম্মতই তো আমার সন্তান, আমার সন্তানদের বলে দেবা খবরদার যেন কোনোভাবে আল্লাহকে অখুশি না করা হয়। বলেন সুবহানাল্লাহ। ওরা যেন বেশি বেশি আমল করে আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহযোগিতা করে আল্লাহকে খুশি করে, কারণ আমার যত সন্তান জান্নাতে যাবে এটা আমার জন্য গর্বের কারণ হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়ারা আমার, এরপরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় আকাশে গেলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাবার্তা শেষ, তৃতীয় আকাশে গেলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহর নবী বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যখন তাকালাম, আমার কাছে মনে হলো পূর্ণিমার আকাশের চাঁদটা যেন আমার চোখের সামনে ধরা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আমরা যখন জান্নাতে যাব, এই পৃথিবীতে ওই যে কেনিয়ার মানুষগুলো দেখেন, নাইজেরিয়ার মানুষগুলো দেখেন, ঘানার মানুষগুলো দেখেন, কতটা কুশ্রী, কতটা বিশ্রী, এমন কুসকুসে কালো, তাকানো যায় না। আবার অন্যান্য রাষ্ট্রে চলে যান, নাকটা কত বেটে, নাকটা কত চ্যাপটা, কত সুন্দর চেহারা, কিন্তু নাক ভালো না। কথা বলুন ঠিক কিনা? আমরা অনেকে আছি বেটে, অনেকে আছি লম্বা, চেহারার কোনো বারান্দা ঠিক নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন জান্নাতে পাঠাবেন, আমরা সকলে ইউসুফ আলাইহিস সালামের মতন সুন্দর হয়ে যাব, আদম আলাইহিস সালামের মতন লম্বা হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এবার ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা হলো, চতুর্থ আকাশে চলে গেলেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলে, ইদ্রিস আলাইহিস সালাম ইতিপূর্বে সমস্ত নবী যাদের সাথে দেখা হলো, হযরতে আদম আলাইহিস সালাম নবীকে বলেছেন সন্তান, এরপরে ঈসা আলাইহিস সালাম নবীকে ভাই বলেছেন, তারপরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম নবীকে ভাই বলে ডাকলেন। কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম আমার নবীকে বললেন, কেমন আছো নাতি? জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন আছো নাতি? কেন বললেন নাতি? এই জন্য বললেন কারণ ইদ্রিস আলাইহিস সালাম এর বাবা, ইদ্রিস আলাইহিস সালামের সন্তানের নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ইদ্রিস আলাইহিস সালাম দাদা, কি দাদা? এই জন্য বলছে নাতি কেমন আছো? প্রিয় ভাইরা আমার, এখানে অনেক কথা হলো। আল্লাহর নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, ও ইদ্রিস, তুমি তো বড় চালাকি করেছো, জান্নাতে যাওয়ার বড় চেষ্টা করেছো। হযরতে ইদ্রিস আলাইহিস বলছেন, আপনার কারণে তো জান্নাতে ঢুকতে পারিনি। বলেন সুবহানাল্লাহ। আমি বড় কায়দা করে আল্লাহ থেকে অনুমতি নিয়ে জান্নাতে ঢুকতে গেলাম, দরজা পর্যন্ত গেলাম, ভিতরে ঢোকার মতন ক্ষমতা আমার হলো না। আমি যখনই ভিতরে ঢুকতে চাইলাম, তখন ফেরেশতা, জান্নাতের যিনি ফেরেশতা, তিনি আমাকে জান্নাতের লিস্টটা দেখায় দিল। ওই লিস্টে প্রথম নাম্বার যার নাম, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাকে ফেরেশতা ডাক দেয়া বললেন, যেহেতু আমাকে নিয়ম ঠিক রাখা লাগবে, একটা শৃঙ্খলা ঠিক রাখা লাগবে, এখানে জান্নাতে ঢোকার একটা নিয়ম আছে, নিয়মের কোনো বরখেলাপ করা যাবে না, সুতরাং আমি আপনাকে ঢুকতে দিতে পারবো না। আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকবে না, পৃথিবীর কোনো নবীকে ঢোকার জন্য অনুমতি দেওয়া নাতি তোমার কারণে ঢুকতে পারে নাই। সম্মানিত ভাইরা আমার, ঢুকতে পারলেন না। এরপরে যখন ফিরে আসলেন, হযরতে জিবরিলের সাথে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম ফিরে আসলেন। চতুর্থ আকাশে মালাকুল মউতের সাথে সাক্ষাৎ। ইদ্রিস নবীকে সালাম দিলেন, ও ইদ্রিস নবী, তুমি এখানে? আমি তো তোমারে খুঁজি বেড়াচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে বললেন ইদ্রিস নবীর মৃত্যু হবে চতুর্থ আকাশে। আমি তো খুঁজে হয়রান, কই ইদ্রিস নবী? তোমার সাথে সাক্ষাৎ হলো। এই জন্য পৃথিবীর কোথাও আপনি ইদ্রিস নবীর কবর পাবেন না, কারণ ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু হয়েছে চতুর্থ আকাশে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এরপরে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে আমার নবী চলে গেলেন। এরপরে পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালামের সাথে ওখানে কথাবার্তা হলো। এরপরে চলে গেলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ষষ্ঠ আকাশে দেখা হয়ে গেল নবীজির কলিজার টুকরা বন্ধু হযরতে মূসা আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এই পর্যন্তই থাক।
আগামী জুমা ইনশাল্লাহ এরপর থেকে আলোচনা হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলবো না আমিন। আপনারা একটু আগে আগে আসলে ভালো হয়। আমি আজকে মেলা আগে এসে দেখলাম লোকজন নেই, তাই চা খাতে লেগেছিলাম। কথা বুঝতে চাইছেন? একটু আগে আসবেন, আমি নামাজটাও ঠিক